শাহরুর রমাজান, যেটাকে বলা হয় রমজান মাস। রমজানের উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, যারা তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সওম তোমাদের জন্য লিখে দেওয়া হলো। কুতিবা লিখে দেওয়া হলো কেন? যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা ফরজ করে দেওয়া হয়েছিল, মানে পূর্বের উম্মার জন্য এটা ফরজ ছিল। তো এখন এটা কেন, উদ্দেশ্যটা কি? আমরা রোজা কেন রাখবো? আমাদের রোজা রাখার দরকারটা কি? এই যে কোনো আমলের উদ্দেশ্য সম্পর্কে জানা, এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আকীদা যদি ভুল হয়, ইমানও ভুল, আমলও ভুল। তো ইসলামের যে বুনিয়াদ, এটা হাদিস যে বুনিয়াল ইসলামে আলা খামসিন, পাঁচটা পিলার, পাঁচটা বুনিয়াদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এক নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই নম্বরে হলো সালাহ, তিন নম্বরে হলো জাকাত, চার নম্বরে হজ, পাঁচ নম্বরে হলো সওমে রমাদান। এই যে সওম, এটা কিন্তু পাঁচ নাম্বার, পঞ্চম পিলার অফ ইসলাম, মানে ইসলামের পঞ্চম পিলার। এখন এই সওমের উদ্দেশ্যটা কি? দেখেন, একটা গাড়ির উদ্দেশ্য যদি না জানে কেউ, তাহলে একটা চাকার উদ্দেশ্য সে কিন্তু বুঝবে না। একটা চাকার কি উদ্দেশ্য কোনোদিন বুঝবে না যদি টোটাল গাড়ির উদ্দেশ্য না জানে। সে যখন বুঝবে যে একটা গাড়ির উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য, তাহলে গাড়ির যে বিভিন্ন যন্ত্রপাতি বা তার অংশগুলি, সেগুলোর কোনটার কি উদ্দেশ্য, তখন সে ক্লিয়ার হয়ে যাবে। এবং এগুলি কিন্তু কানেক্টেড, রিলেটেড, কোনো বিচ্ছিন্ন না কিন্তু কোনোটাই। এই যে কানেক্টেড ব্যাপারটা, এটার নাম হলো আক থেকে আকীদা। আক মানে গিট্টু। এখন সম্পর্কটা কোন জায়গায়? সালাতের সাথে ইমানের সম্পর্ক কোন জায়গায়? ইমানের সাথে আপনার হলো সওমের সম্পর্ক কোন জায়গায়? ইসলামের সাথে রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্যের সাথে হজের উদ্দেশ্যের কি সম্পর্ক? এই যে সম্পর্কটা জানার নাম, এটার নাম আকীদা। এটা যদি আপনি মিলাইতে না পারেন, তাহলে আপনার কিন্তু বিচ্ছিন্ন আমলের কোনো মূল্য থাকবে না। ইসলামের উদ্দেশ্য যারা বুঝবেন না, তাদেরকে সওমের উদ্দেশ্য বোঝানো যাবে না। সওম শব্দটা হলো সেলফ কন্ট্রোল, আত্মসংযম, সংযমতা অবলম্বন করা, এটা হলো সওম। আর আমরা বলি রোজা। রোজা শব্দটা কিন্তু ইসলামে নাই, এটা হলো ফার্সি ভাষা। পারস্যরা বা তারা অগ্নি উপাসক ছিল, ও তারা উপবাস থাকতো, ওই উপবাসটা তারা বলতো রোজা। কিন্তু আমাদের কোরআনে যে সওমের কথা বলা হয়েছে, এটার অর্থ কিন্তু ব্যাপক। এটা হলো কন্ট্রোল, সংযম, নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ। তো তাহলে আপনাকে রোজার উদ্দেশ্য বুঝতে হলে, কেন রোজা রাখবেন? আজকে লক্ষ লক্ষ মুসলমান ধর্মপ্রাণ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা না খেয়ে রোজা রাখেন। মেয়েদের সংখ্যা অনেক বেশি, তারা কোটি কোটি নারী, তারা এমনকি বয়স্করা, আমরা দেখেছি আমাদের মা, খালা, দাদা, দাদি, নানা, নানি, বয়স্ক যারা মুরব্বীরা আছেন, ওনারাও কিন্তু কষ্ট হচ্ছে, তারপরেও রোজা ভাঙেন না। অর্থাৎ রোজার প্রতি একটা দুর্নিবার আকর্ষণ, একটা মহব্বত, আল্লাহর একটা আদেশ, এটা ভাঙবেন না। কিন্তু আমার কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে যারা রোজা রাখেন, রোজদারিরা, আপনারা আজকে অত্যন্ত তাজিমের সঙ্গে, অত্যন্ত সম্মানের সঙ্গে আপনারা এই রোজা পালন করেন, পুরো রোজার মাস একটা রোজাও ভাঙেন না। কিন্তু রাসূলের একটা হাদিস মনে রাখবেন, রাসূল বলেছেন, সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, আর রোজা রাখবে, উপবাস না খেয়ে থাকা হবে। এ কথাটা কিন্তু মারাত্মক। এটা কিন্তু বুঝার আছে। আজকে যারা রোজদারি, আপনারা কিন্তু খুব ভালো করে এটা বুঝে নেবেন যে কোন সময়টা আসবে যে মানুষ তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ নামাজ হবে না, এটা ঘুম নষ্ট হবে। তাহাজ্জুদের নামাজ কি সবাই পড়ে? লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন লোক মাত্র তাহাজ্জুদ পড়ে, অনেক কষ্টের, কিন্তু সে তাহাজ্জুদের নামাজ কিছুই হবে না। তাহলে মোকাম্মেল ইমান ছাড়া তাহাজ্জুদের নামাজ সবাই পড়ে না। দ্বিতীয় কথা হলো, রোজা কে রাখে? রোজা রাখার ক্ষেত্রে কোনো রিয়া কাজ করে না। যারা আল্লাহকে সত্যিকার অর্থে বিশ্বাস করে, ইমানদার, তারা কিন্তু রোজা রাখে। আমরা জেহাদের মধ্যে লোক দেখানোর ব্যাপার আছে, কিন্তু লোকেরা বীর বলবে। দানের ক্ষেত্রে লোক দেখানোর ব্যাপার আছে, লোকেরা দানবীর বলবে। এবং নামাজের ক্ষেত্রেও কিন্তু লোক দেখানোর ব্যাপার আছে, কারণ কোরআনে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো কাজেই রোজার মধ্যে কিন্তু লোক দেখানোর কোনো ব্যাপার নাই। একেবারে যারা সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করেন, তারা রোজা রাখেন, সেই রোজা হবে না। তাহলে কেন হবে না? আপনি যদি ইসলামের উদ্দেশ্য না বোঝেন, তাহলে রোজার উদ্দেশ্য বুঝবেন না। ইসলামের উদ্দেশ্য কি? ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া একটা জীবন ব্যবস্থা, দ্বীনুল হক। এটা রাসূলকে আল্লাহ দিয়েছেন। এই দ্বীনের, ইসলামের উদ্দেশ্য হচ্ছে এটাকে কায়েম করে, এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে কার্যকরী করে। যেমন এই যে দ্বীনের নকশা, হলো কোরআন, আল্লাহর বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান। এটাকে কার্যকরী করে, এটাকে কায়েম করে রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, মানে আপনার আদালত চলবে আল্লাহর বিধানে, আপনার অর্থনীতি চলবে আল্লাহর হুকুমে, আপনার সমাজ চলবে আল্লাহর হুকুমে, অর্থাৎ পুরো রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে। আল্লাহর দেওয়া এই দ্বীন কায়েম করে
শান্তি, ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা করা, শান্তি কায়েম করা। এই জন্য আমাদের দিনের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন আমার নিকট একমাত্র কবুলযোগ্য হচ্ছে ইসলাম, ইসলাম ছাড়া আমি কিছু গ্রহণ করব না। তাহলে ইসলামটা কি? ইসলামটা হচ্ছে আল্লাহর দেওয়া দ্বীনুল হক কায়েম করে যেই শান্তি সুবিচার, মানুষ দরজা খুলে ঘুমাবে, একটা মেয়ে মানুষ চলে যাবে 1000 মাইল, কোনো ভয় নাই, নিরাপত্তা, মানবাধিকার, বাক স্বাধীনতা, সুবিচার, এটা কায়েম করার উদ্দেশ্যই হলো ইসলাম। সৃষ্টির শুরুতেই যখন ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ যখন আমাদেরকে খলিফা হিসেবে বানালেন, তখন আল্লাহ বললেন সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। তখন আল্লাহ বললেন সেজদা করলি না কেন? তখন ইবলিস বলে ও মাটি, আমি হচ্ছে আগুন। এই যে অহংকার করলো, আল্লাহ ওকে বের করে দিলেন। তখন ইবলিস একটা চ্যালেঞ্জ দিয়েছিল, তোমার দেওয়া এই খলিফাকে আমি সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না। তাহলে এখানে ইবলিসের সঙ্গে একটা চ্যালেঞ্জ হয়েছে। এই দুনিয়াতে আমাদের কাজ হলো আল্লাহকে বিজয়ী করে, আল্লাহর হুকুম কায়েম করে, শান্তি কায়েম করার মধ্য দিয়ে আল্লাহকে বিজয়ী করা, ইবলিস যেন হেরে যায়। মানবতার মুক্তি, মানুষের মুক্তি, এটা হলো ইসলামের লক্ষ্য, ইসলামের উদ্দেশ্য। এখন এই লক্ষ্যটা সম্পর্কে তো আপনি আগে জানতে হবে। এখন এই উদ্দেশ্য হাসিল করবে কে? মোমেন। এই মোমেনদের একজন নেতা থাকবে, মোমেনরা একটা উম্মাতে অন্তর্ভুক্ত হবে, উম্মতে মুহাম্মাদি। তাহলে মোমেনরা জান দিয়ে, প্রাণ দিয়ে, জিহাদ করে এই পৃথিবীতে আল্লাহ দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করবে, যেন মানুষ দরজা খুলে ঘুমাতে পারে। এটা হলো ইসলামের উদ্দেশ্য। এই জন্যই নবীর সংগ্রাম, এই জন্যই কোরআন নাজেল হয়েছে, এই জন্য নবী এত লড়াই করেছেন। এখন এই মোমেনের চারিত্রিক গুণাবলী দরকার, প্রশিক্ষণ দরকার, ট্রেনিং দরকার। কোনোটা আধ্যাত্মিক, কোনোটা শারীরিক, কোনোটা মানসিক। এই যে প্রশিক্ষণ স্বরূপ আল্লাহ এই আমলের নির্দেশ দিয়েছে। তাহলে আমলগুলা হচ্ছে মূলত কিসের? মোমেনের প্রশিক্ষণ। যেমন একদল সেনাবাহিনী বিভিন্ন ভাবে প্রশিক্ষিত করা হয়, ট্রেনিং দেওয়া হয়। কোনোটা তার শরীর সুঠাম করে, কোনোটা তার মনকে স্থির রাখে, তাকে পিটি করায়, প্যারেড করায়, ড্রিল করায়, এক্সারসাইজ করায়। এই যে উদ্দেশ্য হচ্ছে একটা চৌকস পারফেক্ট সৈনিক বানানো, যেন সে যুদ্ধ করে রাষ্ট্রকে রক্ষা করতে পারে। ব্যাপারটা তাই না? ঠিক আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে একদল মোমেন ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, জিহাদ করে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে। এই জন্য তার কিছু আধ্যাত্মিক চরিত্র দরকার, শারীরিক ফিটনেস দরকার। এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সালাহ, যাকাত, হজ, সাওম এই ব্যবস্থাগুলি রেখেছেন। যেমন সালাতের মাধ্যমে মোমেন কি শিখবে? পরিষ্কার পরিচ্ছন্নতা শিখবে, কাতার সোজা করার মধ্য দিয়ে ভ্রাতৃত্ব শিখবে, শৃঙ্খলা শিখবে, সোজা হয়ে দাঁড়াবে, নেতার আনুগত্য করার মধ্য দিয়ে আনুগত্য শিখবে, মানে ইমামের আনুগত্য করার মধ্য দিয়ে, কেবলামুখী করার মধ্য দিয়ে সে লক্ষ্যের ঐক্য ঠিক করবে। দেখেন, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, আনুগত্য, ঐক্য ইত্যাদি সালাতের মাধ্যমে শিক্ষা হচ্ছে। তাহলে সাওমের মাধ্যমে কি শিক্ষা হচ্ছে? আপনি সারা বছর খাবেন, 1 মাস আপনি খাবেন না, কন্ট্রোল করবেন। এই যে কন্ট্রোল, সে খেলো না, নিজেকে নিয়ন্ত্রণ করলো, এটার উপরে তার আত্মার উপরে একটা নিয়ন্ত্রণ আরোপিত হচ্ছে। আল্লাহর হুকুম মানার, খুদ পিপাসা সহ্য করার একটা প্রশিক্ষণ হচ্ছে তার ভিতরে। সে যেন রণাঙ্গনে, সংগ্রামে, বাস্তব জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যেই কোনো ধরনের কষ্ট মোকাবেলা করতে পারে, সে যেন ভোগবাদী না হয়। কারণ দিন প্রতিষ্ঠা করতে হলে ভোগের বিপরীত ত্যাগ করতে হবে। তাহলে সাওমের উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হলো মোমেনের আধ্যাত্মিক চরিত্র, নৈতিক চরিত্র, এটাকে সমৃদ্ধ করা। এটা একটা প্রশিক্ষণ তার জন্য। এখন যেই লোকটা ঈমান আনে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি নাই, কথার মধ্যে নাই, যেই লোকটা বাস্তব জীবনে ব্রিটিশের আইন মানে, মানুষের আইন মানে, এবং যেই লোকের ইসলামের কোনো উদ্দেশ্য নাই, তার রোজা রেখে উপবাস থাকা, রোজা রাখার দাম আছে? কোনো দাম নাই। এই জন্য আজকে মুসলমান সমাজে রোজার কোনো বাস্তব প্রতিফলন নাই, কোনো রেজাল্ট নাই, কোনো কার্যকারিতা নাই। এই জন্য রাসূল বলছেন যে এক সময় আসবে, মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। যারা মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান আজকে রোজা রাখেন, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা কষ্ট করে রোজা রাখছেন, রোজার উদ্দেশ্যটা ভালো করে বুঝে নেবেন। এই ব্যাপারে আমার বই আছে একটা, আমি একটা বই লিখেছি, বাজারে আছে। সাওমের উদ্দেশ্য, সাওম রাখার আগে উদ্দেশ্য ভালো করে জেনে নেবেন যে আল্লাহ কেন ফরজ করছেন। আমি না খেয়ে থাকলে আল্লাহর কি উপকার? আসলে আল্লাহর কথা হলো নো, এখানে আমার কিছু যায় আসে না। এখানে তাকওয়া হবে তোমার এই তাকওয়ার গুণাবলী লাগবে, কারণ ময়দানে, সংগ্রামে আল্লাহর এই দ্বীন প্রতিষ্ঠা করার দায়িত্ব তোমার উপরে। এটা তুমি করতে হলে তোমার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লাগবে, গুণাবলী লাগবে, কিছু ট্রেনিং লাগবে।
সেই ট্রেনিং স্বরূপ এই রোজা। এখন তোমার যদি দিন প্রতিষ্ঠার লক্ষ্যই সামনে না থাকে, তাহলে তোমার এই রোজা রাখা হবে না খেয়ে থাকা, উপবাস থাকা। যারা রোজা রাখেন, সম্মানিত সাইয়্যিম যারা সওম রাখেন, সিয়াম সাধনা করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কষ্ট করছেন সারাদিন ধরে, ভালো মতে জেনে বুঝে শুনে সওম রাখেন। এটা কার্যকরী হবে, এটা ফল হবে, এটা রেজাল্ট হবে। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আকীদা সহি করেন, আমল ঠিক হয়ে যাবে। তা আল্লাহ আমাদেরকে সওমের প্রকৃত উদ্দেশ্য জানার তৌফিক দান করুক। মোমেন না হলে সওম কোনো লাভ হবে না। ঈমান আনা আগে, সওম পরে। তো আগে ঈমান আনেন, তারপরে রোজা রাখেন, সেই রোজা কার্যকরী হবে।